মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বাংলা নববর্ষ, তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন হচ্ছে 6:30 বাজে, আর এখন থেকে কিন্তু ব্লগটা আমি শুরু করছি। গোপালকে কিন্তু এখনো আমি তুলিনি, ও কিন্তু ঘুমাচ্ছে। দেখো, আজকে কিন্তু অশোক ষষ্ঠী, বাসন্তী পুজোর ষষ্ঠী, মানে অশোক ষষ্ঠী আজকে। তো চলো বন্ধুরা, এখন তো আমি ঘুম থেকে উঠলাম সবে, আর গোপালকে তো তুলিনি আমি, তো কাজকর্মগুলো করে নিই। কি বলো তো, কোনো কাজই হয়নি, আর আজ ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। সবে কি বলো তো, বিছানাটা আমি তুলেছি। এই দেখো, সবে হচ্ছে এই যে বিছানাটাই তুললাম, এই যে। তো বিছানা তো আমার তোলা হয়ে গিয়েছিল, আর এখন বিছানাটা কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি। তো বিছানা না ঝাড়লে কিন্তু কেমন যেন ধুলো টুলো হয়ে হয়ে থাকে, জানো তো। তো একটু ঝেড়ে ঝুড়ে নিলে কি বলো তো, বেশ ভালো লাগে বিছানার উপরটা। তো আর এখন বারান্দায় চলে আসলাম, আর বারান্দায় এসে কিন্তু সোফার কভারটাও আমি ঘুলিয়ে গিয়েছিল, তো সেগুলোকেও একটু ঠিকঠাক করে নিচ্ছি, আর হাত দিয়ে কিন্তু একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এখন ঘর ঝাড় দিতে চলে আসলাম। কি বলো তো, প্রতিদিনে কিন্তু আমি এদিক আর গাড়ির জিনিস ওদিক করে করে মানে ঝাড়ঝুট দিয়ে নিই, জানো তো। তা না হলে নোংরা পড়ে যায়। আর প্রতিদিন যে এত নোংরা কোথা থেকে আসে কি জানি, বুঝতে পারি না। মানে এত পরিষ্কার করি, তার সত্ত্বেও এত মানে ধুলো। তো আমাদের ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, আর ছেলের ঘর ঝাড় দিতে এখন চলে আসলাম। আর খাটের নিচে যে মাসকাবারির জিনিসগুলো থাকে, তো সেগুলো এখন আমি বের করে নিলাম, নিয়ে খাটের নিচটাও কিন্তু এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। মানে যতটা হাতে পাচ্ছি ততটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম, আর এখন আবারও জায়গার জিনিস কিন্তু জায়গায় রেখে দিলাম। আর বারান্দায় চলে আসলাম, আর বারান্দায় এসে এখন বারান্দাটা ঝাড় দেওয়ার পালা। তো বারান্দাটাকে ঝাড় দিয়ে নিতে হবে, আর চেয়ার টেয়ার রয়েছে সব কিছু কিন্তু সরিয়ে আমি ঝাড় দিয়ে নেবো, জানো তো। আর কখনো কখনো কি বলো তো, একটু আশা বাসাও আমি ঝেড়ে নিই। এগুলো কিন্তু আমার পুরো মার কাছ থেকে শেখা। মানে আমার মা দেখতাম যখন ঘরবাড়ি ঝাড় দিত, তখন কিন্তু এইভাবে চারিদিকটায় একটু আশা বাসাও ঝেড়ে ঝুড়ে নিত। তো আজকে আমি আর আশা বাসা ঝাড়ছি না। কি বলো তো, ঘরটা ঝুলটা কদিন আগেই ঝেড়েছিলাম, তো তার জন্য ঝুলটুল কিছুই পড়েনি। আর চেয়ারগুলো তো অবশ্যই প্রতিদিন সরিয়ে সরিয়ে ঝাড় দিতেই হবে, তা না হলে নোংরা কিন্তু থেকে যাবে, জায়গার নোংরা জায়গায় থেকে যাবে, কিছুই পরিষ্কার হবে না। তো আর ওই দিকটায় অন্ধকার ছিল, যেহেতু কি বলো তো, লাইটটা জ্বালাতে আমি ভুলে গিয়েছিলাম। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, আর এখন একটা বেলচা নিয়ে নিলাম, আর বেলচাতে তুলে নিয়েছি সব নোংরা। তো শুধু ঘর ঝাড়লেই কি হবে, আরও কিন্তু প্রচুর কাজ পড়ে রয়েছে আমার। মানে কিছুই হয়নি আজকে, জানো তো। তো আর এখন একটু টেবিলগুলো মুছে নিচ্ছি। তো আজকে শুধু আমি ভিডিওতে দেখাচ্ছি কিন্তু সেটা নয়, প্রতিদিন কিন্তু আমি এইভাবে মুছে নিই, জানো তো, চারিদিকটা। মানে আসবাবপত্র একটু না মুছলে সব যেন মনে হয় যেন ধুলো পড়ে পড়ে আছে। তো ওটাও ঝাড়া হয়ে গেল, আর এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। তো আজকে আর মপ ব্যবহার করছি না, আজকে হাত দিয়েই কিন্তু মুছে নিচ্ছি। ঘরগুলো কিন্তু মোছা হয়ে গিয়েছে, আর এখন বারান্দাটা একটা নরম কাপড় দিয়ে মুছে নিচ্ছি। তো যেহেতু পাথরের, তো শক্ত কাপড় দিয়ে মুছলে কিন্তু একটু দাগ দাগ হয়ে থাকে, জানো তো। মানে জল জল মতন ছোপ ছোপ হয়ে থাকে। তো তার জন্য একটা নরম ন্যাকড়া নিয়ে নিয়েছি, আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা কিন্তু এখন আমি মুছবো না, তো যখন পুজো দেবো তো তার আগে ঠাকুরঘরটা মুছে নেবো। তো ঠাকুরঘরটা সব দিকে সরিয়ে সরিয়ে মুছার একটা ব্যাপার থাকে, তো তখনই আমি মুছে নেব। তো চলো, বারান্দাটাও মোছা হয়ে গেল আমার, আর এখন ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশ ট্রাশ করে যাব স্নান করতে। আর আজকে কিন্তু আমি চুলে কালার করেছি, জানো তো। তো চুলে তো কালার করেছি সকালবেলা, তো এখন করব স্নান। তো এই দেখো অশোক ফুল আর মুগ ডাল নিয়ে নিয়েছি কিন্তু। তো আমাদের কি বলো তো, স্নান করে এটা খেতে হয় আজকে। তো চলো তাহলে এখন স্নানটা করে নিই। বন্ধুরা দেখো, চান করে কিন্তু সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, আর দেখো এই যে ফুলও কিন্তু তুলে নিয়ে এসেছি গাছ থেকে। গোপাল
গোপাল ওটো ওটো ওটো, শোনা ওটো ওটো, শিগগির ওটো। আর আমি এখন মশারিটা গুছিয়ে নিই ওর। দেখো গোপালকে কিন্তু তুলে দিয়েছি, এই যে ওর এখন স্নান করিয়ে দেবো। তো ঘুম থেকে তুললাম, এখন স্নান করবে গোপাল, তারপর হচ্ছে নতুন জামা পরবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। আর আজকে কিন্তু ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো চলো ওকে এখন আমি স্নান টান করিয়ে রেডি করে নিই। তো গোপালকে তো স্নান করাবো, স্নান করিয়ে তো ওর বসিয়ে রাখা যাবে না, তো তার আগেই কিন্তু আমি ফল প্রসাদটা বানিয়ে নিলাম। আর এখন আমি থালার মধ্যে দিয়ে দিলাম ফলগুলো। আর গোপালকে এখন স্নান করানো হয়ে গিয়েছে। স্নান করানোটা আজকে অবশ্য তোমাদের দেখানো হয়নি। তো কি বলো তো, গোপালের জন্য যে জামাটা এনেছিলাম তো সেই জামাটা পরিয়ে দিলাম। আর জামাটা এতটাই বড় হয়ে গিয়েছে যে একটা সেফটি পিন না লাগালে যেন ওর গা থেকে খুলে খুলে যাচ্ছিলো, জানো তো। আর আমার গোপালটাকে আজকে কিন্তু খুব সুন্দর লাগছে, জানো তো। জামাটা পরিয়েই যেন ওর মুখটা যেন হাসি হাসিতেই ভরে গেছে, জানো তো। আর এখন একটু সাজুগুজু করে দিচ্ছি, হার চুড়ি, তারপর চুলটাও পরিয়ে দিচ্ছি। তো গরম তো বেশ ভালোই পড়ছে, জানো তো। গোপালের হয়তো গরম লাগবে, জানো তো। তো কি বলো তো, একটু নতুন জামা কাপড় না পরলে কেমন একটা লাগে না। তো দেখো সাজুগুজু করে দিলাম, একদম একদম সোনা সোনা লাগছে আমার গোপালটাকে, খুব সুন্দর লাগছে দেখতে, জানো। তো এখন ওকে আমি কি বলো তো সিংহাসনে বসিয়ে দিলাম। আর এইদিকে পুজোটাও করে নিচ্ছি। তো বন্ধুরা পুজো টুজো দেওয়া আমার হয়ে গিয়েছে। আর এখন চলে যাব কি বলো তো বাইরে। তো একটু এখন বাইরে বসে থাকবো, তারপর তো প্রসাদ টোসাদ নামাতে হবে। আর গোপাল দেখাচ্ছে ওই বসে আছে। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে তৈরি হচ্ছে দুপুরের জন্য লুচি। হ্যাঁ, লুচিটা তৈরি হচ্ছে আর সুজিটা কিন্তু আগেই রান্না করা হয়ে গিয়েছে। তো বেলছি আর কিন্তু ছেঁকছি, খুব বেশি লুচি বানাচ্ছি না, মেয়ে যেহেতু একাই খাবে আর তোমাদের দাদাভাই বাড়িতেও নেই। তো আর আজকে কিন্তু পুরোটাই নিরামিষ রান্না হচ্ছে আমাদের, জানো তো। আর দেখো এই যে লুচি বানিয়ে নিলাম। আর এখন আমি একটু চা বানিয়ে নিয়েছি, যেহেতু সকাল থেকে চাটা কিছুই খাওয়া হয়নি। আর দেখো এদিকে সুজি বানিয়ে নিয়েছি। আর এখন 12টা 5 বাজে। আর এখন খাবো আমি দুপুরের খাবার। তো সাবুটাকে কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা মোটা দানার সাবু, তো ছোট দানার সাবুটা হলে বেশি ভালো হয় সাবু মাখাটা। তো দেখো কী কী নিয়েছি, দই নিয়েছি আর ফল নিয়ে নিয়েছি এখানে। তো এখন এই ফলের মধ্যে দিয়ে দেব কি বলো তো সাবুটা। তো কি কি ফল নিয়েছি বলো তো, এখানে নিয়েছি কলা আর শসা আর নিয়েছি আপেল, আর ওই যে প্লেটটার মধ্যে রয়েছে তরমুজ। তো চলো প্রথমে আমি একটু মেখে নিলাম সাবুটাকে, আর এখন দিয়ে দিচ্ছি দই। তো তোমরা এরকমভাবে কখনো মেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো। আর এখন দিয়ে দিচ্ছি তরমুজ। তো তোমরা তরমুজ না চাইলে না দিতে পারো, মানে যে কোনো ফল এখানে দেওয়া যায়, জানো তো। আর মিষ্টি, তারপর কি বলো তো অনেকে আমুল দুধ দেয় এর মধ্যে, তারপর কি বলে যেন ওটাকে নারকেল কোড়া দেয়। তো আমি নারকেল কোড়াটা দিইনি আর দুধটাও দিইনি, কারণ কি বলো তো নারকেল কোড়া দিলে না
কী বলো তো গ্যাস হয়, তো তার জন্য দিইনি। আর এখন আমি একটা বাটিতে তুলে রাখছি মেয়ের জন্য। তো বললো মা আমি সাবু মাখা কিন্তু খাবো, তো ওর জন্য এখন তুলে রাখছি, একটু বেশি করেই তুলে রাখবো, যেহেতু অনেকটাই হয়েছে, অতটা তো আমি আর খেতে পারবো না। তো চলো তুলে রেখেছি, আর এখন আমি খেতে বসে পড়লাম। তো দারুণ হয়েছে কিন্তু সাবু মাখাটা। তো আবারও বলছি, তোমরা মানে যদি এইভাবে না মেখে খেয়ে থাকো অবশ্যই খেও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ওই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না, আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। ভিডিওটি আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।